এখানে সব বেতের তৈরি সামগ্রী পেয়ে যাবে। কি পাটি এটা? শীতল পাটি। শীতল, এটা অরিজিনাল শীতল পাটি? তাই এমনি সবাই এখানে চান করছে। এখানে একটা শিব মন্দির আছে। বাসন্তী পুজো হচ্ছে, বিভিন্ন স্টল করা হয়েছে এখানটায়। আংটি সংগ্রহ করুন। কেউ যদি এই আংটি নকল প্রমাণ করতে পারেন 1001 টাকা পুরস্কার পাবেন। প্রিয় দর্শক বন্ধু, আমি সত্যব্রত 22 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি চলে এসেছি ত্রিপুরার ব্রহ্মকুণ্ড মেলা, যেখানে ব্রহ্মকুণ্ড মেলা হয় সেখানে চলে এসেছি। 3 দিন ব্যাপী এই মেলাটা চলবে, তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখানে পশ্চিম ত্রিপুরার ব্রহ্মকুণ্ড মেলা, তাহলে সঙ্গে থাকো, তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর যারা আমার চ্যানেলে প্রথম এসছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা নোটিফিকেশন বেলটা অন করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ব্রহ্মকুণ্ড মেলা, এই পাশে এই চা বাগান, সুবিস্তীর্ণ চা বাগান, খুব সুন্দর মনোরম পরিবেশ। দেখো চা বাগান দেখতে পাচ্ছ, যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে চা বাগান, আর বিশাল বিশাল গাছগুলো দেখতে পাবে। এই মেলাটা 3 দিন ব্যাপী চলবে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার থেকে এখানে পুণ্যার্থীরা আসবে। এখানে এসে ব্রহ্মকুণ্ড যে আছে সেখানে চান করবে। সেখানে শিবের মন্দির আছে, শিবের পুজো হবে। ভক্তরা এখানে বসে আছে, অনেকে সকালবেলার থেকে চলে এসছে। এই যে অনেকেই বসে আছে এখানে বিশ্রাম নিচ্ছে। আস্তে আস্তে মেলার দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। মেলা উপলক্ষে বিভিন্ন স্টল বসেছে এখানে, দেখতে পাচ্ছ। এই যে কাপড়ের দোকান, বিভিন্ন কাঠের চেয়ার, টেবিল, খাট, চৌকি সব এখানে দোকান বসেছে। এই দেখতে পাচ্ছ লেখা আছে ব্রহ্মকুণ্ড মেলা, পুণ্যার্থীদের সাদর আমন্ত্রণ। মেলায় প্রবেশ করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, বিভিন্ন রকমের স্টল বসেছে এখানটায়। ব্রহ্মকুণ্ড মেলায় পুণ্যার্থীদের সাদর আমন্ত্রণ। এদিকে প্রবেশ করলাম। বিভিন্ন জনজাতির থেকে সব ধরনের সব রকম লোকের সমাগম এই মেলায়। এদিকটা সব খাবারের দোকান, বিভিন্ন ফুড স্টল এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আমার হাতে বিভিন্ন ফাস্টফুডের দোকান, রোল কর্নার থেকে ধরে এইদিকেও দুদিকেই আছে। এই পুরো রাস্তাটা ফুড স্টল, খাবারের দোকান সব এদিকটায়। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এটা কী হচ্ছে দাদা? মোমো নাকি? মোমো হচ্ছে। সিঙ্গারা এবং জিলাপি তৈরি হচ্ছে এখানটায়। এখানে সব বেতের তৈরি সামগ্রী পেয়ে যাবে। এই যে বিভিন্ন শোপিস থেকে ধরে ব্যাগ সব কিছুই আছে, বেতের তৈরি জিনিস, ছোটোখাটো জিনিস সব পেয়ে যাবে এখানে। দেখি বিভিন্ন রকম ক্যালেন্ডার আছে। এটা কি আছে? ক্যালেন্ডার মানে শোপিস, দেওয়ালে টাঙানো যীশু খ্রিস্টের, এটাও বেতের তৈরি। ত্রিপুরার বাঁশের জন্য বিখ্যাত, বাঁশ বেতের জন্য, বাঁশ বেতের দিয়ে তৈরি। কত দাম? 250 টাকা। দেখতে পাচ্ছ সব বাঁশ বেত দিয়ে তৈরি করা। এখানে ব্যাগ থেকে ধরে এই যে মোম ক্যান্ডেল স্ট্যান্ড থেকে ধরে সব কিছু আছে। দাদা এটা কত দাম? 250 টাকা। 250 টাকা। আর ওই যে দুর্গার স্ট্যাচুগুলো? 5000, এটা 2000। এটা কাঠের? হ্যাঁ, কাঠের তৈরি করা না? আর ল্যাম্প স্ট্যান্ডটা? ল্যাম্প স্ট্যান্ড হলো 2000 টাকা। 2000 টাকা। সব বেত দিয়ে তৈরি করা, দেখতে পাচ্ছ বন্ধুরা।
এটা 250 টাকা দাম। তোমরা দেখতে পাচ্ছ এই কুন্ডুটা। সব বাঁশ বেতের জিনিস এখানে পেয়ে যাবে দাদা। পাটি কত করে কোনগুলা? এগুলো? এগুলা পড়বে 1250 টাকা। 1250। কি পাটি এটা? শীতল পাটি। শীতল, এটা অরিজিনাল শীতল পাটি দাম নেই? না, অরিজিনাল শীতল পাটিও আছে। কোনটা? অরিজিনাল পাটি শীতল পাটি এইটা 1500 টাকা। ডিফারেন্সটা কি দেখি? ডিফারেন্সটা আছে ভালো, এটা গুণত্ব মানে অনেক ভালো, বয়েল সিদ্ধ হইবে। আচ্ছা, ব্যবহারও ভালো, লাস্টিংও। এটা কোথার থেকে আসে এটা? আমরা নিজেরও বানাই। কোন জায়গায় বানান? আমরা বিশ্রামঞ্জের দিকে বানাই, করিমগঞ্জেরও আছে, করিমবিহারও আছে, করিমগঞ্জেরও আছে। আচ্ছা, এটা কত বলেন? 1200 না 1000? 1200 টাকা। 1000 টাকা? হয়তো 1000 টাকা দিচ্ছেন। এখানে খুব ভালো ভালো পাটি, শীতল পাটি পেয়ে যাবে বন্ধুরা, দেখতে পাচ্ছ পুরো বিভিন্ন ধরনের শীতল পাটি। আর পাটি ভালো। ঘাটটা হচ্ছে ওইদিকে, এই ব্রিজটা দিয়ে যেতে হবে, ওপারে গিয়ে ঘাটে যাবো। সবাই এখানে চান করছে। সবাই এই কুণ্ডুর জলে চান করবে আজকে বন্ধুরা। বিভিন্ন সাধ্যের কাজ হচ্ছে। এবার ঘাটে প্রবেশ করবো, ব্রহ্মকুণ্ড মেলা। এবার শিবের একটা মন্দির আছে এদিকে। আমরা দেখতে পাচ্ছি না, আমাদের ত্রিপুরার ভিতরে তো এটা একটা তীর্থস্থান আগরতলা ব্রহ্মকুণ্ড। আমরা যাতে বিগত 30-40 বছর ধরে আমরা আইতেছি যাইতেছি, কিন্তু এখনও তো হইতেছে না। গেছে বছরের মেলাটা হইতে না, ইলেকশনের মুভমেন্ট ছিল তখন তো বাংলাদেশ থেকে তো প্রচুর লোক আহে না, বড় থাকছে না। তখন আমরা এখানে লোকের লোক আগরতলা শহর থেকে কিছু লোক আহে, বিভিন্ন জায়গা থেকে লোক আহে, যাই আহে আমরা একটা তীর্থস্থান মনে করি। আমরা মনে করি যে আমরা সবচেয়ে হিন্দু সনাতন ধর্মের একটা গৌরব, ভালো একটা জায়গা। শিবের মন্দির নাকি এইটা? এটা একটা শিব মন্দির আছে এখানে, ব্রহ্মকুণ্ড মেলা শিব মন্দির আছে, শিব মন্দির আছে। আর এখানে শিব মন্দির, এখানে বাসন্তী পূজা দুর্গা মন্দির আছে, সবই আছে। আমাদের ভালো একটা তীর্থস্থান, কিন্তু আমরা যারা যদি অদলা করি হয় না, যে আইতে হয় যাইতে হয়, সবাই একটা তীর্থস্থান মনে করতে হয়। হিন্দু সনাতন ধর্মের সবচেয়ে ভালো জায়গা ত্রিপুরার ভিতরে, কিন্তু আমরা কোনো আইতে পারি না, নানান ঝামেলার অসুবিধা। এটি আমরা সবচেয়ে বড়, এটি আমরা মেনটেন করি না, নেওয়াটা দরকার, একান্ত দরকার। এই বছর তো খুবই লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে এই বছর, খুব ভালো লাগছে। সবাই আনন্দ বুক করতেছে, সবাই পেয়েছে। এই বছর লোক হয়েছে, গেছে বছর লোক হয়েছে না, সবাই আমরা আনন্দিত পেয়েছি, খুবই ভালো লাগছে দাদা। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে রূপন চক্র দাস, আগরতলা দলত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এখানে একটা শিব মন্দির আছে। বিভিন্ন বৈষ্ণবীরা এখানে ওদের পূজা সামগ্রী, ধূপকাঠি, বাতাসা, কলা, ফল নিয়ে বসছে এখানটায়। এদিক থেকে বাসন পূজা হচ্ছে। এইদিকে লুট দিয়েছে, দেখো চালের উপরে লুটের বাতাসা, কলা। প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখানটায়। বাসন্তী পূজা হচ্ছে। মেলা প্রাঙ্গণ থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এ হচ্ছে ব্রহ্মকুণ্ড, এই জলে চান করা হয়, এই যে দেখতে পাচ্ছ। এই যে চান করা হয়।
বিভিন্ন স্টল করা হয়েছে এখানটায়। ক্ষুদ্র আংটি সংগ্রহ করুন। কেউ যদি এই আংটি নকল প্রমাণ করতে পারেন 1001 টাকা পুরস্কার পাবেন। নামটি মনে রাখবেন, অষ্টধাতু নবগ্রহ আংটি। অষ্টধাতু নবগ্রহ আংটি বন্ধু বিচ্ছেদ, মানহানি, মামলা মোকদ্দমা, অর্থদণ্ড, স্বামী স্ত্রীতে মিল নেই, হওয়া কাজে বাড়ি। বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরবর্তী দিনে।